আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো গুচ্ছের ভাগ্য সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশনের সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগেই পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা যারা গত বছর পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু জানো যে গুচ্ছে কিন্তু তোমার হচ্ছে 24টি বিশ্ববিদ্যালয় থাকার কথা ছিল এবারও, কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে গেছে এবং লাস্ট কুমিল্লা বের হয়ে গেছে এবং হাস্টো বের হয়ে গেছে বা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। তো এরকম ভাবে যদি চলতে থাকে তো আগামী বছর 2026-এ আসলে কি গুচ্ছ থাকবে কি থাকবে না এই সম্পর্কে আমরা কথা বলবো। এবং গুচ্ছ থাকলে তোমরা যারা সাধারণ স্টুডেন্ট রয়েছে বা মানব অনেক দরিদ্র স্টুডেন্ট রয়েছে যারা অনেক কষ্টের সাথে লেখাপড়া করো, তারা কি তাদের কি সুবিধা হবে সে সম্পর্কে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো গুচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম আসো বা ফার্স্ট টাইম আসো, তো তোমরা জানো যে গুচ্ছে কিন্তু প্রত্যেক বছর কিন্তু 24টা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে পরীক্ষা দেয় বা গত বছরে দিয়েছিল। তো এবছর সর্বপ্রথম কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তারা একটা প্রেস ব্রিফিং এ বলেছে আমরা আর গুচ্ছের মধ্যে থাকবো না, কারণ গুচ্ছের প্রসেসটা অনেক লেন্দি, ঠিক আছে। কর্তৃপক্ষ বারবার মিটিং করার পরেও কিন্তু তারা হচ্ছে গুচ্ছের কোনো অগ্রগতি আনতে পারে না। গুচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় পরে এক সেমিস্টার হয়ে যাও তাও কিন্তু গুচ্ছের ভাইবা চলে। এই এই সমস্যার কারণে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে এবং তারা এবার কিন্তু পরীক্ষা নেবে রিটেন প্লাস লিখিত পদ্ধতি কিন্তু তারা পরীক্ষা নেবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো দেখো এই যে তোমাদের হচ্ছে যে 5টা ইউনিটের পরীক্ষা হবে, সেই 5টা ইউনিটের মধ্যে কিন্তু তোমার হচ্ছে ইউনিট হচ্ছে 31 জানুয়ারি, ডি ইউনিট হচ্ছে 14 ফেব্রুয়ারি, বি ইউনিট 15 ফেব্রুয়ারি এবং এ এবং সি ইউনিট কিন্তু 28 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাহলে আমরা ধরে নিতে পারি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ। এরপরে যেই বিশ্ববিদ্যালয়টা বের হয়ে গেছে গুচ্ছের মধ্যে থেকে সাস্ট, ঠিক আছে। তো তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দাও তাদের কিন্তু অনেকের একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আছে সাস্ট, ঠিক আছে। তো সাস্টে অনেকেই পড়ার স্বপ্ন, এইবার কিন্তু তোমাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, সাস্টও কিন্তু গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে। তো সাস্টের যেই তোমার হচ্ছে ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি কিন্তু তোমার হচ্ছে 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তো সাস্টের এই পরীক্ষাটি কিন্তু 22 ফেব্রুয়ারির কথা ছিল, 22 ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এমআইএসটির পরীক্ষা কিন্তু 22 ফেব্রুয়ারি রয়েছে। তো এমআইএসটির কথা বিবেচনা করেই কিন্তু সাস্ট তোমার হচ্ছে 28 ফেব্রুয়ারি পরীক্ষাটি নিচ্ছে। তারপরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু একটা পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে রয়েছে 28 ফেব্রুয়ারি। তো এই পরীক্ষাটির সাথে এই পরীক্ষাটি কিন্তু একটু সংঘর্ষ হবে অবশ্যই। তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে, যেহেতু সাস্টের পরীক্ষা 28 ফেব্রুয়ারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা 28 ফেব্রুয়ারি। তো অনেকেই সি ইউনিটের পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্টের পরীক্ষা দেবে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, এই বিষয়ে নতুন কোনো ডিসিশন আসে কিনা। তো সাস্টের পরীক্ষাটা 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সাস্টের 3টে ইউনিটের পরীক্ষা হবে। তো এবং সাস্টের যে কেন্দ্রগুলো রয়েছে তোমরা একটু কেন্দ্রগুলো দেখো, এবং তোমরা যারা সাস্টের পরীক্ষা দেবে তাদের টেনশনের কোনো কারণ নেই এবং বিভাগীয় সরকার কিন্তু কেন্দ্র দিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর এবং যশোর যেই বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর। সাস্টের পরীক্ষাটি এবার হচ্ছে অনুষ্ঠিত হবে বা 4টা কেন্দ্র উপকেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সাস্টে যাওয়া একটু অনেক কষ্টকর বিষয়। তোমরা যারা উত্তরবঙ্গের শিক্ষার্থী রয়েছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম বা খুলনাতে যারা শিক্ষার্থী রয়েছে খুলনা বিভাগে, এরা যখন তোমার হচ্ছে সাস্টে পরীক্ষা দিতে যায় তখন এটা একটা মানে অনেক ট্রাভেলিং একটা বিষয়, কষ্টের একটা বিষয় পড়ে এবং দূরত্ব অনেক শিক্ষার্থীদেরকে ভোগান্তি হয়। তো এই ভোগান্তি বিবেচনা করে সাস্টের যে কর্তৃপক্ষ বা উপাচার্য কিন্তু এবার 4টা যে উপকেন্দ্র দিয়েছে এই উপকেন্দ্র পরীক্ষা হবে। এরপরে কিন্তু তোমার হচ্ছে গুচ্ছ থেকে বের হয়ে গেছে কিন্তু তোমার খুলনা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সেশন জট নেই। তুমি যদি জানুয়ারিতে তুমি হচ্ছে ভর্তি হও, ডিসেম্বরে কিন্তু তোমার হচ্ছে পুরোপুরি তোমার হচ্ছে 2 সেমিস্টার বা 1 ইয়ার শেষ হয়ে যায়। তো সাস্টের মধ্যে এই গুচ্ছের মধ্যে পড়ে কিন্তু ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক জট হয়ে গেছে। তো এই জট নিরসনের জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু করেছে, সিগনেচার করেছে, তারা কিন্তু তোমার হচ্ছে খুলনার মধ্যে থেকে গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু এখনো চলমান। এই আবেদনটি তোমার হচ্ছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনটি চলবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এই যে পরীক্ষা তোমার হচ্ছে যে 4টা ইউনিটের পরীক্ষা হবে, সি এবং বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে 17 এপ্রিল এবং এ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু 18 এপ্রিল। এরপরে যে সাস্টের মধ্যে গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে তোমার হচ্ছে কোনটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনার পরীক্ষা কিন্তু এবার বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, এই ক্যাম্পাসে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেই পরীক্ষাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ
গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে, মানে সর্বশেষ বের হয়ে গেছে হাজি দানেশ আগে কিন্তু বের হয়ে গেছে কুমিল্লা। তো কুমিল্লার আবেদনটি এখনো চলমান, আবেদনটি এখনো শুরু হয়নি। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এবং কুমিল্লার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, দেখো সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে, বা সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 19 এপ্রিল। এ ইউনিটের 3 মে এবং বি ইউনিটের কিন্তু বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে তোমার হচ্ছে 3 মে, এবং এ ইউনিটের পরীক্ষাটি এ এবং বি ইউনিটের পরীক্ষা 3 মে, এবং সি ইউনিটের পরীক্ষা কিন্তু 19 এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপরে যেটা রয়েছে সর্বশেষ গুচ্ছের মধ্যে থেকে যে সর্বশেষ যেটা বের হয়ে গেল তোমার হচ্ছে কোনটা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে গেল। তো দেখো এদের পরীক্ষাটি তোমার হচ্ছে প্রাথমিক আবেদনটি তোমার শুরু হবে ফেব্রুয়ারি 9 তারিখ থেকে, এবং আবেদনটি চলবে মার্চের 6 তারিখ পর্যন্ত। এবং চূড়ান্ত পরীক্ষা তারা ডেট দিয়েছে 21, 22, 23, 24 কিন্তু চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমার হাজী দানেশের। তো গুচ্ছেরও কিন্তু ইতিমধ্যেই গুচ্ছের যেই গত 3 দিন আগে যে গুচ্ছের 19টি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যারা ভার্চুয়ালি তারা একটা মিটিং করেছে, এবং ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে তারা এবার গুচ্ছের যে ভাগ্য নির্ধারণ করেছে। এবার কিন্তু গুচ্ছের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো গুচ্ছে তোমার হচ্ছে সি ইউনিটের বা ব্যবসা শিক্ষা যারা শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 19 এপ্রিল, এবং মানবিকের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2রা মে, এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 9 মে। এই হলো গুচ্ছে তোমার হচ্ছে সর্বশেষ আপডেট। তো এখন পর্যন্ত যে সর্বশেষ আপডেট পাওয়া মাত্র 19টি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে গুচ্ছের মধ্যে থাকতেছে। তো গত বছর থেকে বা গত বছর আগে থেকে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি যেটা রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে তোমার বের হয়ে যাওয়ার তোমার চিন্তা ভাবনা করতেছে। তো এই বছর কিন্তু অনেক যেই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেল। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা ধারণা করতেছে যে আগামী বছর থেকে কিন্তু গুচ্ছ না থাকার সম্ভাবনা বেশি। থাকলেও কিন্তু যেই নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 13 বা 14টি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো একত্রে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো গুচ্ছ না থাকলে সমস্যাটা কি হচ্ছে, গুচ্ছ না থাকলে তোমার অ্যাপ্লাই কস্ট, তোমার হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা মানবত জীবনযাপন করে এবং কোনো রকমে কিন্তু তারা হচ্ছে ধার দেনা করেছে লেখাপড়া করতেছে। তো তখন যখন আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে পরীক্ষার জন্য কিন্তু তোমার আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 700-800 টাকা করে তোমার হচ্ছে লাগতেছে। তো এতগুলো বিশ্ববিদ্যালয় যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তারা হচ্ছে এতগুলো বিশ্ববিদ্যালয় যখন আবেদন করা লাগবে, কিন্তু তারা সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না। তো তখন তারা একটা ক্ষতির মুখে পড়বে বা ক্ষতির সম্ভাবনা শিকার হবে। কিন্তু যখন গুচ্ছ থাকবে তখন কিন্তু তারা একটাতে 1000 বা 1200 টাকা বা 1500 টাকার মধ্যে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষা দিতে পারতেছে, এবং সব বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হওয়া তাদের সুযোগ থাকতেছে। এই জন্য, এবং আরেকটা বিষয় আছে যে ট্রাভেলিং কস্ট, যদি গুচ্ছ না থাকে তাহলে ট্রাভেলিং কস্টটা তোমাদের বাড়তেছে। তো তোমরা যারা দূর দূরান্ত পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে, তো যা খুলনা শিক্ষার্থীরা যখন হচ্ছে হাজী দানেশ বা দিনাজপুরে পরীক্ষা দিতে যাচ্ছে তখন তাদের কিন্তু প্রায় 700, 800, 900 টাকার মতো লাগতেছে। বা যারা আছে চট্টগ্রাম বা সিলেট অঞ্চলে রয়েছে তারাও কিন্তু যখন দিনাজপুরে পরীক্ষা দিতে যাচ্ছে তখন তাদের কিন্তু অনেক কষ্ট লাগতেছে। তো এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু তোমার হচ্ছে গুচ্ছের একটু মাথায় আনা উচিত যে গুচ্ছের যারা কর্তৃপক্ষ রয়েছে যে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য কিন্তু তোমার হচ্ছে কি গুচ্ছ থাকা উচিত। তো দেখা যাক গুচ্ছ থাকে কিনা। তো এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি যারা এখনো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।